যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে তারা হাইকোর্টে কেস দায়ের করেন এবং হাইকোর্টের মহামান্য বিচারক সেই কেসগুলো তদন্ত করার ভার সিবিআইয়ের হাতে দেয় এবং সেই জন্যে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে নির্বাচনের পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে তার সিবিআই তদন্ত করছে। সেই জায়গায় এটাও একটা ক্যাটাগরি 2 একটা কেস, সেটা সিবিআই তদন্ত করছে। আমরা নিশ্চয়ই বলবো যে যে কোনো ঘটনা ঘটুক তার সঠিক তদন্ত হওয়া দরকার এবং সত্যিকারের যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক, সে যে দলেরই হোক, সে যে রঙেরই হোক বা যে কাস্টেরই হোক, আমরা কখনোই তাকে সাপোর্ট করব না। কিন্তু একটা দল বিজেপি আমরা দেখেছি যে আমরা যে দলের যিনি হেড ভারতবর্ষের দ্বিতীয় অমিত শাহ, যাকে 2010 সালে গুজরাটের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময় শাহাবুদ্দিন হত্যা মামলায় তাকে সিবিআই অ্যারেস্ট করেছিল এবং 3 মাসের বেশি সময় ধরে সে জেলে ছিল। অথচ বিজেপি দল তাকে বহিষ্কারও করেনি, তাকে সাসপেন্ডও করেনি। কিন্তু আমাদের দল পার্থ চ্যাটার্জিকে এই যে কেসের আপনারা দেখছেন যে তার অর্থনৈতিক তার যে লেনদেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু করে যেখানে যেখানে বেহালার বাড়িতে, তারপরে কিন্তু আমাদের দল থেমে থাকেনি, কঠোর ব্যবস্থা নিয়েছে। তাকে মন্ত্রিত্ব থেকে এবং দলীয় সমস্ত পদ থেকে তাকে অপসারিত করা হয়েছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। একটা জিনিস মনে রাখবেন যে ভ্যাটাগুড়িতে যিনি এই কাজের নায়ক, তাকে আপনারা ভ্যাটাগুড়ির মানুষ ভালোভাবে চিনেন এবং তিনি কি কি কাজের সঙ্গে যুক্ত অতীতে সবাই জানেন। আজকে সেই লোকের মুখ থেকে যদি আমরা চোর ধরো জেল বড়োর কথা শুনি তাহলে অনেকটা হাস্যস্কর হয় যে লোক নিজেই একটা সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিল, সে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল এবং ভ্যাটাগুড়ি 2 একটা চাকরি দেওয়ার আঁকড়া ছিল। একটা সময় আমরা দেখেছি অনেক লোক টাকা পায়, প্রত্যেক দিন মানুষ ভ্যাটাগুড়িতে আসতো চাকরির নাম করে, অন্য অন্য নাম করে ভ্যাটাগুড়িতে সেই টাকা লেনদেন হতো, আমরা এটা শুনেছি। ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। একটা সময় আমরা সিবিআই প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহাকে বলতে শিখেছি যে সিবিআই হচ্ছে খাঁচায় বন্দি তোতা পাখি, অর্থাৎ কেন্দ্রের সরকার যেভাবে সিবিআইকে বা সংস্থাকে ব্যবহার করার, ঠিক যারা যারা কেন্দ্রে ক্ষমতায় আসছে তারা তাদের অনুকূলে সেইভাবে তাদেরকে ব্যবহার করেছে। আমাদের এটা কথা না, এটা সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা তিনি বলেছিলেন। তো যাই হোক, আমি সিবিআই এর ব্যাপার নিয়ে আলোচনায় যাব না। আমি একটা কথা বলছি যে হাজিরা খাতা থাকবে, যেহেতু আমার আর 6 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই হাজিরা খাতায় আমার দলের যারা কর্মীরা আছেন, যারা পার্টি অফিসে আসেন, দয়া করে সেই হাজিরা খাতায় সই করবেন এবং আমরা রিপোর্ট কার্ড তৈরি করব যে আমাদের দলের কোন কর্মীটা দলকে কতটা মন দিয়ে ভালোবাসে। আগামী দিনে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে আমরা জনগণের কাছ থেকে আমরা প্রার্থী চাইব, আপনাদের কাছ থেকে প্রার্থী চাইব, তার ফল হবে আপনাদের রিপোর্ট কার্ড। আপনারা কতটা পার্টিকে ভালোবাসেন, পার্টির প্রতি কতটা দায়বদ্ধ এবং আপনারা মনে করেন যে যারা দেয়ালে পা দিয়ে বসে আছে তাদের কথা বাদ দিয়ে আমরা যারা দলটাকে ভালোবাসি কে দেয়ালে পা দিয়ে বসে আছে সেটা চিহ্নিতকরণ করবেন এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পরে এই দেয়ালে বসা লোকগুলো যাতে কোনোভাবেই কোনো জায়গায় সুযোগ না পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। নেতাদের কাছে আমার অনুরোধ থাকবে, দেয়ালে বসা লোকগুলো যাতে নেতার ভালো হয়ে নেতার সামনে এসে তারা যাতে নেতার সামনের চেয়ারে বসে প্রভাবিত করতে না পারে সেটা মনে রাখতে হবে। তাতে একজন সাধারণ কর্মীর মনোবল নষ্ট হয়, তিনি মনে মনে ক্ষুণ্ণ হন যে লোকটা বিধানসভা নির্বাচনে, যে লোকটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের বিরোধিতা করেছে, নির্বাচন পার হওয়ার পরে সেই লোকটা আমার নেতার পাশে বসে ছবি তুলছে, নেতার পাশে বসে বড় বড় কথা বলছে। যারা লড়াই করছিল দুর্দিনে, যারা মার খেয়েছিল, কেস খেয়েছিল, তারা কিন্তু মানসিক দিক থেকে দুঃখিত হবে, অপমান বোধ করবে, দুঃখ পাবে, কষ্ট পাবে। এই কাজটা আগামী দিনে যাতে না হয় সেটা নেতৃত্বকে মনে রাখতে হবে। আর আপনাদের যে অঞ্চল কমিটি আছে, আমি বলবো আপনারা বাকি যে বুথগুলো করেননি
বুথ সম্মেলন বা বুথ কমিটি সেগুলো ইমিডিয়েট করবেন এবং করে প্রত্যেকটা বুথ ধরে ধরে আপনারা বৈঠক করুন, মানুষের কাছে যান, মানুষের বাড়িতে যান এবং যে উন্নয়নগুলো আমাদের মমতা ব্যানার্জি এই দীর্ঘ 11 বছর ধরে বাংলার মানুষের জন্য করেছে সেই উন্নয়নের কথাগুলো মানুষের বাড়িতে পৌঁছে দেন, মানুষকে কথা বলেন। আজকে 100 দিনের কাজ প্রায় 6 মাস ধরে বন্ধ, টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আমাদের সরকার বারবার করে অভিযোগ জানানোর পরেও আইনের বুড়ো আঙুল দেখে কেন্দ্র ক্ষমতার জোরে তারা টাকা দিতে বন্ধ করেছে টাকা আমাদের। এবং যেটা আইনে আমাদের বলা আছে যে একজন ব্যক্তি 100 দিনের কাজে যদি দরখাস্ত করেন, চাইলে ফর্ম ফিল আপ করেন, তাকে 14 দিনের মধ্যে কাজ দিতে হবে এবং 1 মাসের মধ্যে তাকে মজুরি দিতে হবে। এটা কোনো দয়ার দান নয়, এটা কোনো ভিক্ষা নয়, এটা কোনো বিজেপির কাছে আমাদের কোনো আবদার নয়। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন সেবা, এটা আইন পাস করেছে, সেই আইনের দাবিদার হয়ে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হক দাবিদার। তাই আজকে দেখবেন কর্ণাটকে গতকালকে আমি দেখলাম একটা খবরে বিজেপির মন্ত্রীদের মানুষ লাঠি ধরি পেটাচ্ছে, লাঠি ধরি কি করছে। এমন দিন আসবে ভারতবর্ষে যেদিন শ্রীলঙ্কায় যেমন রাষ্ট্রপতি ভবন দখল করছে, প্রধানমন্ত্রী ভবন দখল করছে, বাড়িঘর পুড়ে দিচ্ছে, ঠিক ভারতবর্ষের সম্বন্ধীন আসবে যেদিন বিজেপির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, যেভাবে জনবিরোধী নীতি কেন্দ্র একের পর এক লাগু করছে, আগামী দিনে মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেদিন খুব সামনে, আমরা সেই দিন নিজের চোখে দেখব। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, সবাই মিলে পার্টি অফিসটা আসবেন, পার্টির সঙ্গে বসবেন এবং কখনো দুর্বল করবেন না। আমি বিধায়ক আছি 2026 পর্যন্ত, কে সভাপতি হলো আর কে না হলো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আপনাদের ভেটাগুড়ি 2-এ সভাপতি বা অঞ্চল কমিটি থাকবে এবং এই কমিটির দ্বারাই আগামী পঞ্চায়েত নির্বাচন 2023-এ সেটা পরিচালিত হবে। এইটুকু কথা বলার জন্য আমার আশা। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 BS রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।